তো আজকে সকাল আমি বিট্টু পিসিয়া সবাই একসাথে বেরিয়ে পড়ি, কারণ আমরা যাচ্ছিলাম আজকে নৈহাটি বড়মার মন্দিরে। আজকে যেতে যেতে দেখি রাস্তায় যা ওয়েদারটা যা সুন্দর ছিল, বিট্টুদা শুধু ভাবছিল যে এখন কি শুধু ঘুমানো যায়। পিসি বলছে হ্যাঁ ভালো আছি আমি, ঠিক আছে। তারপর আমি একটু আমাকেও দেখাচ্ছিলাম যাতে আমাকে একটু হিরো হিরো লাগছিল। তারপর আমি একটু সিনেমাটি দেখো, আমি একটু সিনেমাটিও পাগল হয়ে গেছি হালকা করে। তারপর আমি আকাশে যেতে দেখি যা মেঘ, আমি ভাবছিলাম যে বৃষ্টি হবে, ঠিক সেখানে গিয়ে বৃষ্টিটা নামলো। আর আমি তখনও সেখানে স্টাইল মেরে যাচ্ছি, ছি কি যে হবে আমার। তারপর আমি আর বিট্টু একটা ছাতার তলায়, কারণ কাছে একটা ছাতা ছিল, সো পিসি একটা দোকানের সামনে দাঁড়িয়ে ছিল, আমরা একটা ছাতার তলায় দাঁড়িয়েছি। আর আজকে যা ভিড়, মানে 2 কিলোমিটার লম্বা লাইন পড়েছিল মন্দির থেকে, যা মানে এত লোক কোথা থেকে এলো আজকে। আমরা যেদিন যাই সেদিনই লোক হয়ে যায়, হাঁটতে অব্দি পাচ্ছিলাম না, এত লোক। ভাবো গাইস, এই ভাবতে আমার বিট্টু ভাবছি যে কখন মন্দিরকে দেখবো আর কখন পুজো দেবো। তারপর শেষমেশ আমরা মন্দিরের সামনে চলে আসি। দুঃখের বিষয় হলো আমরা ভেতরে ঢুকতে পারিনি, তাই বাইরে থেকেই দর্শন করে সেটা চলে গেছিলাম, কারণ যা ভিড় ছিল। এদিকেও দেখো যা ভিড়, ওইদিকেও যা ভিড় ছিল। আমরা ঢুকতে এক ফোটাও রিস্ক নিই, কারণ আমাদের ঢুকতে গেলে সেই 2 কিলোমিটার লম্বা লাইনে দাঁড়াবে। তারপর আমাদের খুব খিদা পেয়েছিল, সো আমরা একটা দোকানে চলে যাই। সেখানে আমি গিয়ে 6 পিস কচুরি খাই, কারণ আমার খুব খিদাও পেয়ে গেছিলো। তারপর আমরা গঙ্গা ঘাটে যাই, এখানে একটা কাণ্ড হয়েছে দেখো। এই কাণ্ডটা হচ্ছে, আমি যখন হেঁটে যাচ্ছিলাম একটা আন্টির মুখে আমার ফোনটা ধাক্কা লাগছিল। যাক, তারপর আমার গঙ্গার পাড়ে এসে গঙ্গায় একটু পা ডুবিয়ে নিই, কারণ আমার খুব গরম লাগছিল। পা দিয়ে মানে পুরো শরীরটা ঠান্ডা করে নিলাম। তারপর আমরা অশোকনগরের 8 নম্বরের জিও মার্টে চলে আসি, যেখানে এসে সবাই কেনাকাটা করছিল আর আমি নিজেকেই দেখছিলাম, কারণ নিজেকে দেখতেই ব্যস্ত। তারপর আমি বাড়ি চলে আসি। আজকের ব্লগটা এখানে এসে ভালো করে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবে। এবং কালকে দেখা হচ্ছে। টাটা, ভালো থেকে সুস্থ থাকো।